নমস্কার, ভক্তি চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে রবিবার, আর আপনারা জানেন রবিবার মানেই 51 সতীপীঠের কথা। আমরা এক এক রবিবার এক একটি সতীপীঠের মাহাত্ম্য বর্ণনা করি। আমরা এক একটি রবিবার এক একটি সতীপীঠের মাহাত্ম্য, মহিমা, ঐতিহাসিক তত্ত্ব, পৌরাণিক তত্ত্ব এবং অবশ্যই সেই সতীপীঠ কিভাবে সাধারণ মানুষের মধ্যে প্রকটিত হয়েছিল তার কাহিনী আমরা সবিস্তারে বর্ণনা করি। আজকে আমরা কথা বলবো আমাদের 51 সতীপীঠের অন্যতম সতীপীঠ জ্বালামুখী নিয়ে। আপনারা আমাদের আজকের পর্বে যারা নতুন, আমরা অনুরোধ করব আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। কারণ আমরা প্রত্যেক দিন যেমন দুপুরবেলা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ করি, ঠিক তেমনি সন্ধেবেলা আমরা আমাদের এই মহান সনাতন হিন্দু ধর্মের কোনো না কোনো বিষয় নিয়ে কথা বলি, আলোচনা করি। এই সবেরই নোটিফিকেশন যেমন আপনি পেয়ে যাবেন, ঠিক তেমনি আমরা ভীষণভাবে উৎসাহিত হই। আর সেই উৎসাহকে পাথেয় করেই আজকে আমরা কথা বলবো আমাদের 51 সতীপীঠের অন্যতম সতীপীঠ জ্বালামুখী। এই জ্বালামুখী হিমাচল প্রদেশের কাংড়া উপত্যকার দক্ষিণে 30 কিলোমিটার দূরে অবস্থিত। আপনারা একটি নাম বললে সবাই বুঝে নিতে পারবেন। ক্রিকেট খেলার সৌজন্যে সেই নাম এখন জনপ্রিয় পাঠানকোট। সেই পাঠানকোটের সন্নিকটে আমাদের এই সতীপীঠ অবস্থিত এবং এখানে সতীর জীব পড়েছিল। আর জীব পড়েছিল তাই বলা হয় যে এই সতীপীঠ মন্ত্র, শব্দ, বাক শক্তি এবং বাণী দেবীর প্রতীক। এবং আশ্চর্যজনক এবং বিস্ময়কর বিষয় হলো এইখানে হাজার হাজার বছর ধরে কুণ্ড চলছে। সেই কুণ্ড জ্বলার কাহিনীর আমরা পরে আসছি। তারও আগে দেখি যে এই যে জীবের যে পতনের আধ্যাত্মিক ব্যাখ্যা আমরা কিভাবে করতে পারি। বেদ, উপনিষদ, মন্ত্র আর যা যা আছে সবকিছুই কিন্তু জীবের মাধ্যমেই প্রকাশিত হয়। আর সেই জন্য সতীর জীব পতিত হওয়া মানে সেই স্থানে বাক শক্তি চিরস্থায়ী এবং অলৌকিক রূপে স্থিত হয়েছে। তাই এই জ্বালামুখী সতীপীঠ জ্ঞান, মন্ত্র, তপ এবং অবশ্যই বাক সাধনার পীঠস্থান। বিভিন্ন তন্ত্র গ্রন্থে এবং পুরাণে, বিশেষ করে কালিকা পুরাণে আমরা এই সতীপীঠের উপস্থিত দেখতে পাই। এখানে দেবী অগ্নিরূপে বিরাজ করেন। এই যে কথাটি বলছিলাম, এখানে দেবী নির্দিষ্ট কোনো মূর্তি নেই, এখানে দেবী অগ্নিরূপে বিরাজ করছেন এবং তন্ত্র মতে তাই এই যে পীঠ, এই সতীপীঠকে তেজতত্ত্ব প্রধান পীঠ উল্লেখ করা হচ্ছে। দেবী এখানে জ্বালামুখী, অর্থাৎ যার মুখ থেকে অগ্নি বের হয় তিনি হচ্ছেন জ্বালামুখী, অর্থাৎ যার মুখ সর্বদা জ্বলছে। এই যে আগুন, এই আগুন আসলে আত্মজ্যোতির রূপ, যেখানে জীব ও ব্রহ্মের যোগ ঘটে। আর সেই কথাই আমরা পাই তন্ত্র চূড়ামণি যে গ্রন্থ, সেই গ্রন্থ অন্যতম তন্ত্র মন্ত্রের গ্রন্থ, সেটি হচ্ছে তন্ত্র চূড়ামণি। সেখানে বলা হচ্ছে শক্তি পীঠানি ইয়ানিষু সপ্তশতীষু বর্ণিতম জিহবাহং জ্বালামুখী দেবী কাংগ্রে স্থিতা শিবপ্রিয়ে। অর্থাৎ যেসব শক্তিপীঠ দেবী সপ্তশতী, আপনারা জানেন দেবী সপ্তশতী আমরা বলে থাকি, চণ্ডীপাঠ যেটিকে আমরা করি সেইটিকে দেবী সপ্তশতী বলে থাকি, এবং দুর্গা সপ্তশতী, সেই দেবী সপ্তশতী বলতে দুর্গা সপ্তশতী বোঝাচ্ছে। তা যেসব শক্তিপীঠ দেবী সপ্তশতী গ্রন্থে বর্ণিত হয়েছে তার মধ্যে সতীর জিহ্বা যেখানে পতিত হয়েছে সেই স্থানটি কাংড়া জেলায় অবস্থিত। সেখানে দেবী জ্বালামুখী নামে পূজিতা হন
তিনি শিবের প্রিয়া, অর্থাৎ শিবের প্রিয়া মানে শক্তির রূপ। এই কথাটি বলছে তন্ত্র চূড়ামণি। আবার যোগিনী তন্ত্র এই পীঠ সম্পর্কে কি বলছে? যোগিনী তন্ত্রে বলা হচ্ছে জারায়ং জিহবায় দেবী স্থিতা বন্যী রূপেণু ন মূর্তিরস্থি তথাস্তু হয়া বন্যী স্বরূপিণী। অর্থাৎ যে স্থানে সতী জিহ্বা পতিত হয়েছিল সেখানে দেবী অগ্নি রূপিণী রূপে বিরাজ করছেন। এই দেবীর কোনো মূর্তি নেই, তাকে ধ্যান করতে হয়। জ্বলন্ত অগ্নিষ্কা বা বন্যী স্বরূপ রূপে তাকে ধ্যান করতে হয়। অর্থাৎ এখানে দেবী প্রতিমাহীন শক্তির উপাসনা। আমাদের এই যে ধর্ম, আমাদের এই ধর্ম আশ্রয় করে আছে আমাদের বেদ থেকে শুরু করে বর্তমান সময়ের বিভিন্ন শাস্ত্র গ্রন্থ, এবং অবশ্যই আমরা অনেক ক্ষেত্রে পুরাণের কাহিনীগুলির আশ্রয় নিই। তা পুরাণ মতে আজও এটা বিশ্বাস করা হয় যে নবরাত্রির সময় দেশের যে আমাদের 51টি যে সতীপীঠ রয়েছে বিভিন্ন স্থানে, আমাদের দেশের নয়, হ্যাঁ, আমাদের দেশ এবং প্রতিবেশী দেশগুলি মিলিয়ে যে 51টি সতীপীঠ রয়েছে সেখানে দেবীর বিশেষ আবির্ভাব ঘটে। আর এই বিশ্বাসেই এই সময় দূর দূরান্ত থেকে বিভিন্ন ভক্তরা, তীর্থযাত্রীরা এই স্থানে বা এই জ্বালামুখী সতীপীঠেও আসেন। এবং এই যে প্রতিটি মন্দির বললাম, এই মন্দিরগুলির মধ্যে যে সতীপীঠগুলি রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে জ্বালামুখী সতীপীঠ। কেন? কারণ হচ্ছে ধর্মশাস্ত্র মতে অগ্নি হচ্ছেন স্বয়ং ঈশ্বর বা শিব, আর তার জীব হলেন প্রকৃতি বা শক্তি। তাহলে এই একই জায়গায় আমরা আদ্যায় শক্তি বা প্রকৃতি বা শক্তির সঙ্গে শিবের মিলন দেখতে পাচ্ছি। এই অগ্নিময় জীব রূপেই ভক্তদের দর্শন দেন দেবী এখানে, এমনটাই বিশ্বাস করা হয়। কালী, করালী, মনোজবা, সুলোহিতা, শুধু বর্ণা, সুস্ফুলিঙ্গিনী এবং বিশ্বরূপিণী, এই 7টি হচ্ছে অগ্নির জীব। আবারও বলি, কালী, করালী চ মনোজবা চ সুলোলিহিতা ইয়া চ সুধূম্রবর্ণা স্ফুলিঙ্গিনী বিশ্বরূপী চ দেবী লোলায়মানা ইতি সপ্তজিহ্বা। অর্থাৎ কালী, করালী, মনোজবা, সুলোহিতা, সুধূম্রবর্ণ, স্ফুলিঙ্গিনী এবং বিশ্বরূপী, এই 7টি হচ্ছে অগ্নির জিহ্বা। তার মধ্যে কালী হলো অগ্নির 7ম জিহ্বা। হিমাচলের জ্বালামুখী মন্দিরে এই 7টি অগ্নি শিখা রূপেই ভক্তের সামনে ধরা দেন দেবী কালী। তাই শাক্ত সঙ্গম তন্ত্রে আমরা পাচ্ছি সপ্ত সপ্তা সমারাধ্যা ইয়া দেবী বহ্নি পূজিতা তস্যাং জিহ্বা সমুৎসৃষ্টা জ্বালামুখীতা কীর্তিতা। অর্থাৎ যে দেবীকে 7টি শক্তি রূপে আরাধনা করা হয় এবং যার পূজা অগ্নির মাধ্যমে সম্পন্ন হয়, সেই তীর্থক্ষেত্রে সতীর জিহ্বা পতিত হয়েছিল। সেই কারণে দেবীকে বলা হয় জ্বালামুখী, অর্থাৎ যার মুখে জ্বালা বা শিখা। জ্বালামুখী স্থলে দেবী জিহ্বা বা পতিতা শুভা বাগ্বীজং তত্র সংস্থাপং জপেন সিদ্ধিমাপ্নুয়াত। কালিকা তন্ত্রে এই কথাই বলছে। অর্থাৎ যে শুভ স্থানে দেবী জিহ্বা পতিত হয়েছিল, অর্থাৎ জ্বালামুখী পীঠে, সেইখানে যদি কেউ বাগ্বীজ মন্ত্র, এই বাগ্বীজ মন্ত্র কি, যেমন ধরুন ওং, যা আসলে সরস্বতীর বীজ মন্ত্র, সেই বলা হচ্ছে যে কেউ যদি সেখানে বাগ্বীজ মন্ত্র প্রতিষ্ঠা করে জপ করে তবে সে মহাসিদ্ধি লাভ করবে। বিশেষ করে বাক সিদ্ধি, বাগ্মিতা, মন্ত্র সিদ্ধি। আরো
এই সতীপীঠ সম্পর্কে আরো আপনাদেরকে আমি বলতে পারি, যদি ধৈর্য ধরে আপনারা শুনুন। আশা করি এগুলি সব এগুলো সব আধ্যাত্মিক আলোচনা, তো এগুলো আশা করি ভালো লাগবে আপনাদের। রুদ্রচামল তন্ত্র, সেখানে বলা হচ্ছে সক্তা বেশ জ্বালা মুখ্যং তত্র বহ্নি জলার্চিতা বাগদেব্যা পীঠমেত্তধি মন্ত্র সিদ্ধা প্রদায় ক্রম। অর্থাৎ জ্বালামুখী পীঠে দেবী শক্তি রূপে অধিষ্ঠান করছেন এবং অগ্নিশিখার মাধ্যমে পূজিত হন। এটি হলো বাগদেবীর বিশেষ শক্তিপীঠ, অর্থাৎ বাগদেবীকে সরস্বতী, যে সরস্বতীর বিশেষ শক্তিপীঠ। সেখানে মন্ত্র সাধনা করলে সিদ্ধি লাভ অনিবার্য। নাস্তি মূর্তিন জ্বালায়ং কেবলং বহ্নি রূপিণী জিহ্বা দেবী বাগ বিভূতি দর্শনেন বিমুক্তি দা। এটা বৃহত্তন্ত্র সার থেকে আপনাদের এই উদ্ধৃতি দিলাম, যেখানে বলা হচ্ছে জ্বালামুখী পীঠে কোনো মূর্তি রূপ নেই, দেবী কেবল আগুনের রূপে বিরাজ করেন। তিনি সতীর জিহ্বা রূপা, বাগ দেবীর শক্তির আধার। তার দর্শনেই মুক্তি লাভ সম্ভব, অর্থাৎ শুধুমাত্র দর্শনেই আত্মিক মুক্তি হয়। এই যে প্রথম থেকে আমরা যে সকল তন্ত্র গ্রন্থগুলির উল্লেখ করলাম এবং সেখানে দেবীকে কি হিসেবে সম্মানিত করা হচ্ছে, কি হিসেবে দেবীকে ডাকা হচ্ছে, এতক্ষণে নিশ্চয়ই আপনারা সেগুলি ভুলে গিয়েছেন এবং তার আধ্যাত্মিক তাৎপর্য আপনারা এতক্ষণে নিশ্চয়ই ভুলে গিয়েছেন। হ্যাঁ, এত তাড়াতাড়ি বলে গেছি। তা আমি একটু সেই জন্য কোন তন্ত্রগ্রন্থে দেবীকে কি নামে ডাকা হচ্ছে, কি নামে তাকে সম্মানিত করা হচ্ছে, আখ্যায়িত করা হচ্ছে, সেইটি আপনাদেরকে একটু বলি। সবকটা তন্ত্রগ্রন্থ আমি যে কটা উল্লেখ করেছি, তা সব কয়েকটি তন্ত্রগ্রন্থতেই কিন্তু দেবীর জিহ্বা পতিত হয়েছিল এইটি বলা হচ্ছে, কিন্তু দেবীর রূপ কেমন? তন্ত্র চূড়ামণিতে বলা হচ্ছে দেবীর রূপ এখানে জ্বালামুখী, তিনি শিবপ্রিয়া শক্তি। যোগিনী তন্ত্রে বলা হচ্ছে দেবীর রূপ এখানে অগ্নিরূপিণী, তিনি মূর্তিহীন ধ্যানের প্রতীক। শাক্ত সঙ্গম তন্ত্র, সেখানে বলা হচ্ছে যে দেবীর রূপ সাত শক্তির সংহতি, তিনি জ্বলন্ত শিখার রূপ। কালিকা তন্ত্রে বলা হচ্ছে তিনি বাঘ বীজের স্থান, এই জায়গা, এবং জপে এখানে সিদ্ধি লাভ করা যায়। রুদ্রজামনে বলা হচ্ছে তেজময় বাগপীঠ হচ্ছে এই সতীপীঠ, যেখানে মন্ত্র সিদ্ধি হয়। বৃহতন্ত্র সার, সেখানে বলা হচ্ছে বাগ বিভূতি অগ্নিশক্তি এই সতীপীঠ, এবং এখানে এর দর্শনই মুক্তি লাভ করা যায়। এবার এই যে সতীপীঠ, এই সতীপীঠ কিভাবে মানুষের কাছে প্রকটিত হলো, মানুষ সেখানে কিভাবে পৌঁছলো, এবং আমরা দেখব এই সতীপীঠ বারবার আক্রান্ত হয়েছে, বারবার এই সতীপীঠের আগুনকে নিভিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে। তার একটি উদাহরণ আপনাকে দেব। কিন্তু দেবী মহিমা এমনই, কোনো কিছুই দেবীকে আঘাত করতে পারেনি। আমরা জনপ্রিয় প্রচলিত কাহিনীর দিকে যদি যাই, দেখতে পারবো কাটক রাজা ভূমিচন্দ্র শুনেছিলেন যে কালীদর পাহাড়ে সতী দেবীর জীব পড়েছিল এবং দেবীর তেজে তার আজও জ্বলে যাচ্ছে আর কি। রাজা তাই তার রাজ্যে চারিদিকে লোক পাঠান এই শিখা খোঁজার জন্য, এবং এক মেষশাবক পুত্র আবিষ্কার করলো যে এক জায়গায় পাহাড়ের গা থেকে আগুনের স্ফুলিঙ্গ বেরোচ্ছে। এই কথাটি তিনি শুনতে পেলেন এবং তখন শুনে সেই রাজা ভূমিচন্দ্র সেখানে মন্দির তৈরি করে দিলেন। ভূমিচন্দ্র এই মন্দির নির্মাণ করেন যখন এই মন্দির নির্মাণ করেন তখন হচ্ছে সত্যযুগ। পরে দ্বাপর যুগে পাণ্ডবেরা এসে এই মন্দির সংস্কার করেন। আমরা মহাভারতেও এই মন্দিরের উল্লেখ তাই জন্য দেখতে পাই, এবং ছোট ছোট নানা অলৌকিক গল্প আছে এই মন্দিরকে জুড়ে। কথিত আছে যে ফিরোজ তুগলক একসময় এই মন্দির ধ্বংস করার জন্য
বিশাল বড় সৈন্যবাহিনী নিয়ে অগ্রসর হচ্ছিল। তখন তাকে এবং তার লক্ষ লক্ষ তখন তার সৈন্যদের লক্ষ লক্ষ মৌমাছি আক্রমণ করে এবং মৌমাছির সমবেত আক্রমণে তারা অস্থির হয়ে মন্দির ধ্বংসের পরিকল্পনা পরিত্যাগ করে সেখান থেকে পালিয়ে যায়। তারপর মুঘল যুগে আমরা দেখতে পাই আকবর দেবী মাহাত্ম্যর কথা জানতে পেরে দেবী দর্শনের জন্য আসেন। সেই সময় কিছু মৌলবাদী বাদশাকে একটি কুবুদ্ধি দেন, বলেন যে আপনি তো এসছেন, এই যে মন্দির এগুলো সবই কুসংস্কার, এখানে কিছুই নেই, এই আগুন যে কোনো সময় নিভে যেতে পারে। আপনি একটা কাজ করুন, মন্দিরের সামনে ঝর্ণা আছে তার বাঁক মন্দিরের দিকে মাটি কেটে ঘুরিয়ে দিন, তার ফলে মন্দিরে জল ঢুকবে এবং নিভে যাবে। এরপরে জলের মধ্যেও যদি অগ্নিশিখা জ্বলতে থাকে, যদি আগুন নিভে না গিয়ে যদি অগ্নিশিখা জ্বলতে থাকে, তাহলে বুঝবো দেবী আছেন, দেবীর মাহাত্ম্য আছে। তখন বাদশাহ তাদের কথা শুনে, সে মৌলবীদের কথা শুনে সঙ্গে সঙ্গে হুকুম দিলেন যে এর মুখ ঘুরিয়ে মন্দিরের দিকে করে দিতে। এর ফলে মন্দিরে হু হু করে জল ঢুকতে থাকে। দেবীর মাহাত্ম্যে এই জলের মধ্যেও অগ্নিশিখা কিন্তু জ্বলতে থাকে, সেটি আর নেভে না। বাদশাহ দেবীর মাহাত্ম্য তখন মেনে নিলেন। তখন তিনি এখানে একটি ছত্র তৈরি করে দেন এবং মন্দির চূড়াটি সোনার পাতে মুড়িয়ে দেন। তেমনি কোন এক অজ্ঞাত কারণে মন্দির ধ্বংসের নায়ক ঔরঙ্গজেব তো অনেক মন্দির ধ্বংস করেছেন। তা সেই ঔরঙ্গজেব এই মন্দিরটি ধ্বংসের পরিকল্পনা গ্রহণ করেন, কিন্তু কারণটা জানা যায় না। তিনি পরিকল্পনা গ্রহণ করে এগিয়েছিলেন, কিন্তু কাংড়া থেকে তিনি আবার পানিপথের দিকে পালিয়ে যান। এবং আমরা পরবর্তীকালে যা দেখতে পাই যে মহারাজ রণজিৎ সিং দেবীর মাহাত্ম্যের প্রতি শ্রদ্ধা জানাতে মন্দিরের প্রবেশের দরজার পাল্লা দুটি রূপোর পাত দিয়ে তৈরি করে দেন। এখানে দেবী অম্বিকা রূপে পূজিত হন এবং তার যিনি ভৈরব তার নাম হচ্ছে উন্মত্ত ভৈরব। মন্দিরে কোনো দেবদেবীর মূর্তি নেই, একথা আমি আপনাদের আগেই বলেছি, এবং জ্বলন্ত শিখা, 7টি শিখা আছে, সেই শিখাই এখানে পূজিত হন এবং এই শিখাকে ভক্তেরা প্রণাম করে। আসলে এই যে আমাদের প্রতিটি সতীপীঠের তো আলাদা আলাদা তাৎপর্য রয়েছে, আলাদা আলাদা মাহাত্ম্য রয়েছে। আমাদের এই যে জ্বালামুখী সতীপীঠ, এই সতীপীঠ কিন্তু কেবল একটি শক্তিপীঠ বা সতীপীঠ নয়। আবারও বলি, কোন সতীপীঠই কেবল শক্তিপীঠ বা সতীপীঠ নয়, তার প্রত্যেকটি নেপথ্যে একটি কারণ রয়েছে, সেটি কি আমাদের আধ্যাত্মিক কারণ রয়েছে। কেবল একটি তীর্থস্থান নয়, প্রত্যেকটি, এমনকি আমাদের যে সকল তীর্থস্থানগুলি রয়েছে তারও আলাদা মাহাত্ম্য রয়েছে এবং আধ্যাত্মিক কারণেই সেই সকল তীর্থস্থান তৈরি হয়েছে। তা সেই আমাদের যে জ্বালামুখী সতীপীঠ, সেই সতীপীঠ কিন্তু কেবল একটি সতীপীঠ বা কেবল একটি তীর্থস্থান বললে ভুল করা হবে। এটি আসলে অলৌকিক অগ্নি শক্তির জীবন্ত প্রতীক। অর্থাৎ অগ্নি কত শক্তিমান হতে পারে, কতটা অলৌকিক হতে পারে, তার একটি জীবন্ত প্রতীক হচ্ছে আমাদের এই জ্বালামুখী সতীপীঠ। আর সতী, যে কথা আগে বলেছি, জীব এখানে পতিত হওয়ায় বাক্য, জ্ঞান ও তেজের কেন্দ্র রূপে এই স্থান আমাদের এই ভারতীয় ধর্ম, ভারতীয় দর্শন এবং ভারতীয় আধ্যাত্মিকতাকে একটি বিশেষ স্থানে বা স্তরে উন্নীত করেছে। হিমালয়ের কোলে অবস্থিত এই অনন্ত শিখা ভক্তের হৃদয়েও দেবীর জ্যোতি জ্বালায়। তাই যারা যেতে পারছেন না, তারাও আপনি স্ব স্থানেও থেকেও দেবীকে স্মরণ করুন, দেবী মাহাত্ম্যর কথা ভাবুন, দেবীর মহিমা প্রচার করুন। দেখবেন আপনি এই দেবীর যে অনন্ত ক্ষমতা, বাক্য, জ্ঞান ও তেজের যে রূপ, তা আপনি অবশ্যই দর্শন করতে পারবেন। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, ভালো রাখবেন,
নিজে আনন্দে থাকবেন, অন্যকে আনন্দিত রাখবেন। ধন্যবাদ, নমস্কার।